নতুন সরকার গঠন হতে সরকারি বাসে ভাড়া ফ্রি হওয়ার ঘোষণার পরে বাসের দাবি তুলেছেন মালদা বিধানসভা হবিবপুর বিধানসভা স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মালদার নালাগোলা রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন এই রাস্তা দিয়ে মালদা বিধানসভা এবং হবিবপুর বিধানসভার হাজার হাজার মানুষ যাতায়াত করলেও সরকারি বাস না থাকায় বাধ্য হয়ে বেসরকারি গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। ফলে একদিকে যেমন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে নিত্যদিন দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। হয়ে গেছে। তো আগামী মাস থেকে সরকারি বাস চালু হলে ভাড়া ফ্রি হয়ে যাবে। তো এবার এখানে তো আপনারা যাতায়াত করছেন, প্রতিদিন কলেজ আসছেন, তো এবার ভাড়া কি দিয়ে আসতে হবে? বাস তো নেই, কি বলবেন? মানে সরকারি বাস থাকলে ভালো, আমাদেরকে মানে অনেক অনেক দূর থেকে আসতে হয়, ভাড়া বেশি বেশি মানে লাগছে আমাদের। তো কখনো ঠিক মতন বাস দাঁড়ায় না, এখানে বাস দাঁড়ায় না, নিতেও যায় না স্টুডেন্টকে। সরকারি বাসে তো ভাড়া লাগবে না এবার। না, এই লাইনে কি সরকারি বাস আছে? না, চাইছেন আপনারা? মানে সরকারি বাস থাকলে মানে সবারই সুবিধা হবে। আপনারা চাইছেন? হ্যাঁ। আপনার নাম? কাজলি টুডু। কোন কলেজে পড়ে? বাড়ি কোথায়? আমার বাড়ি তাজপুর, হবিপুর ব্লকের তাজপুর কোকাবিনী গ্রামে। তো আমি পাকুয়াহাট ডিগ্রি কলেজে পড়ি। আচ্ছা, ঠিক করেছেন যে বাসের সরকারি বাসে ভাড়া ফ্রি। তো তোমরা তো কলেজে আসছো অনেক দূর থেকে, তো ভাড়া এখন বাস এই লাইনে নেই, কী বলবো? ওটাই, এখন যদি সরকারি বাস চালু হয় তাহলে সব স্টুডেন্টদেরই ভালো হবে। আর ঠিক মতন বাস দাঁড়াতে চায় না, নিতেও চায় না, নিলেও অনেক কথা শোনায় বাসে। এখন তো সরকারি বাস চালু হবে, এই লাইনে কি সরকারি বাস আছে? এখন তো নেই আপাতত। আপনারা কী চাইছেন? এখন চালু হলে তো ভালোই, ওটাই চাই আমরা। সরকারের কাছে আবেদন করছেন? হ্যাঁ। আপনার নাম? জয়পিনা টুডু। কোন কলেজে পড়েন? পাকুয়াহাট ডিগ্রি কলেজ, বাড়ি? হবিপুর ব্লকের লক্ষিতর গ্রাম। বাসে সুবিধা দিচ্ছে কিন্তু এই বামনগোলা, নালাগোলা, পাকুয়া যে এলাকা, এখান দিয়ে আগে সরকারি বাস চলতো, এখন সরকারি বাস পুরোপুরি বন্ধ। আপনি কি ব্যবস্থা নেবেন? দেখুন, আপনারা জানেন যে আমাদের যে ইস্তাহারের মধ্যে ছিল যে মহিলাদেরকে সরকারি বাসে যাতায়াতের জন্য ফ্রিতে থাকবে। তো আমাদের যে নালাগোলা টু মালদা, মালদা টু নালাগোলা, নালাগোলা টু একদম কলকাতা যে সরকারি বাস যাতে চালুর ব্যবস্থা থাকে, সেটা আমি আবেদন রাখবো, বিধানসভায় বলবো। আমাদের এখানে তৃণমূল সরকার থাকার পর সরকারি বাসগুলো সব তুলে দিয়েছে, সরকারি বাস যাতায়াত বন্ধ করে দিয়েছে। আর তার যাতে আমরা মানবিক সরকার, এখন আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তার কাছে আমি আবেদন রাখবো আমাদের এই নালাগোলা থেকে যে কলকাতা টু এবং নালাগোলা থেকে আমাদের মালদা সরকারি বাস যাতে চালু হয়, আর চালু হলে আমাদের মহিলাদের যাতায়াতের সুবিধা যাতে থাকে, এই আবেদনটা আমি রাখবো। আদিবাসী বা গরিব অধ্যুষিত এলাকা, তাতে তো ওই মহিলারা সুবিধার্থে তাদের সুবিধাই হবে, কি ভাবছেন? দেখুন, এটা আপনারা জানেন যে আদিবাসী অধ্যুষিত এলাকা, এই বোরিং এলাকা, গরিব এলাকা, মানুষজন, আমাদের সমস্ত কিছু সকাল সন্ধ্যা কাজে যেতে হয়, সরকারি বাস না থাকার কারণে খুব অসুবিধায় পড়ে গেছে। তৃণমূল থাকাকালীন তারা বন্ধ করে দিয়েছে। এখন বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকার নতুন করে চিন্তা ভাবনা করে খুলবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। নালাগোলা রাজ্য সড়কে তো বাস নেই, সরকারি বাস। আগামী মাস থেকে তো বাস চালু হওয়ার কথা আছে, মানে মহিলাদের জন্য ভাড়া ফ্রি। এভাবে কীভাবে দেখছেন? আর আপনাদের তো স্থানীয় বাসিন্দা। অবশ্যই আমরা তো অসুবিধাতে পড়বই, তাই আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই যে যেন এই মালদা নালাগোলা রুটে অবশ্যই 2-4টে স্টেট বাস দেওয়া হয়, তাতে আমাদের মহিলাদের যেন সুবিধা হয় এবং আমরা সরকারি সুবিধাটা নিতে পারি। কারণ আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাব যদি বাসটা না দেওয়া হয়। আর আগে স্টেট বাস চলতো, তবে মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যেন অবশ্যই এই লাইনে মালদা নালাগোলা রুটে স্টেট বাস কয়েকটি দেওয়া হয়। নাম? আমার নাম কমা সাহা। বাড়ি? বাড়ি আইহো। বহুদিন আগে তো এই লাইনে সরকারি বাস ছিল, তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এখন আবার সরকারি বাস যে ফ্রি ভাড়া করা হচ্ছে নতুন সরকার আসার পরে, এই লাইনে তো বাস নেই, মানে কীভাবে দেখছেন বিষয়টাকে?
অবশ্যই আমাদের এই লাইনে বাস না থাকার জন্য আমরা তো ভীষণ বিপদে পড়ি। সরকারি বাস ছিল আগে, কিন্তু সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো সরকার যে মানে নিয়মটা চালু করেছে যে মেয়েদের ভাড়া ফ্রি সরকারি বাসে, তো আমাদের এই লাইনে যদি দেওয়া হয় তাহলে আমরা এই লাইনে যে সমস্ত মেয়েরা আছি আমরা খুব উপকৃত হব, এটাই বলতে চাই। তো এসেছেন সরকারের কাছে? হ্যাঁ, আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখছি, আমাদের এই লাইনের মেয়েরা যাতে মানে উপকৃত হয়, তার জন্য আমাদেরকে যেন এই লাইনে 2-4টে সরকারি বাস দেওয়া হয়। আপনার নাম? আমার নাম মনুশ্রী সাহা, বাড়ি? বাড়ি আইহো।